আমাদের গৌরী তাইকে আহ্বান করে ফেললাম। তাহলে আমরা আমাদের এই মহতী হরিসভার মধ্যে আমাদের গৌরী নিতাইকে আহ্বান করে ফেললাম। এবারে আমরা কি করব না, এবারে আমরা আমাদের গৌরচন্দিকার প্রথম পদটি আস্বাদন করব। গৌরচন্দিকার প্রথম পদটি যদি আমরা মনোনিবেশ করে আস্বাদন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারব লীলার প্রতিটি কথা, লীলার উদ্দেশ্যে যে কথাগুলি বলা হবে, লীলা কি, লীলা আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় কি, সবই আমরা জানতে পারব যদি আমরা আমাদের এই গৌরচন্দিকার প্রথম পদটি আস্বাদন করি। শ্রীবাসয় গণে গোরা শ্রীবাসয় গণে গোরা ভক্তগণ শনে শনে শিবাশয় অঙ্গনে গোরা শিবাশয় অঙ্গনে আমার প্রাণ গোরা ভক্তগণ শনে পুরব লীলার কথা গোরার পুরব লীলা কথা গোরা পুরব লীলার কথা গোরার মহাপ্রভু আমার ওই না পুরব লীলার ভাব মনে ঘোল আঁকা মনে পুরব লীলার পুরব লীলার কথা গোরা হইল সর পুরব লীলার কথা গোরার হইল হইল শরণে হইলা পুরব লীলার কথা গোরার পুরব লীলার কথা গোরার হইল হইল শরণে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে ওই মনেতে পড়েছে পুরব লীলার কথা গোরার মনেতে পড়েছে পুরব লীলার কথা গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ব্রজগোপীর কথা গোরার মনেতে পড়েছে ব্রজগোপীর কথা গোরার মনেতে পড়েছে ব্রজলীলার কথা গোরার মনেতে পড়েছে রমলীলা কথা গোরার মনেতে পড়েছে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো কথা পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই তো গৌর পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই তো গৌর পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই তো গৌর পড়বে না কেন গো এই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে হয়ে পড়বে না কেন গো অন্তরঙ্গ হয়ে করে প্রভু প্রেম আস্বাদন, বহিরঙ্গে হয়ে করেন হরিনাম সংকীর্তন। লীলা প্রারম্ভে বা গৌরচন্দিকার প্রারম্ভে সর্বপ্রথমে আমার মহাপ্রভুর চরণে জানায় আমার অনন্ত কোটি দণ্ডবধ যুক্ত প্রণাম।
1486 খ্রিস্টাব্দে এক শুভ দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন আমার গৌরহরি। গৌরহরি জন্মগ্রহণ করে এবারে সকল কলির জীবকে মুক্তি পাওয়ার পথ দেখানোর জন্য তার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন হরিনাম সংকীর্তন করতে করতে, কিনা কলির জীবকে নাম শেখাবে বলে। এবারে তার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে আজ নাম করতে করতে যাচ্ছে। হঠাৎ পথে এক কলির জীবের সাথে দেখা। ওই কলির জীবকে দেখে বলছো, ও কলির জীব, শুধু শুধু দাঁড়িয়ে আছো যে, নাম করো, হরিনাম সংকীর্তন করো। তখন বলছে, প্রভু হরিনাম করব কেমন করে? বলছে, কেমন করে আবার? দেখো দেখো কেমন করে তোমরা নাম করবে জানো? ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম। ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজনাম জপনা লহনা কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। বদন ভরে হরি বলো রে কাউরে কৃষ্ণ নাম। একবার বদল বলে হরি বলো কারে কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম হরি জপ বল। নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লহ নাম কৃষ্ণ নাম। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। বলছে ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম। তখন পাশ দিয়ে আরো একটা কলির জীব বললে উঠলেন, আচ্ছা প্রভু, তুমি যে আমাদের নাম করতে বলছো, কিন্তু আমরা নাম করব কখন? আমাদের হাতে তো সময় নেই নাম করার মতো। তখন বলছে, কেন? সারাদিনে একবারও তো সময় হবেই নাম করার জন্য। বলছে, না প্রভু, না না, আমাদের তো হাতে সময় নেই। কেন জানো প্রভু? সোমবার করে শিবের পুজো, মঙ্গলবার আবার মঙ্গলচণ্ডীর পুজো, বুধবার আবার ধর্মরাজের পুজো, বৃহস্পতিবার আবার মা লক্ষ্মীর পুজো, শুক্রবার আবার সন্তোষী মাতার পুজো, শনিবার আবার শনি মহারাজের পুজো, রবিবার আবার রবিদেবের পুজো। তাহলে প্রভু আমরা নাম করব কখন? তুমিই বলে দাও। তখন বলছো, এই ব্যাপার, তোমাদের কাছে সময় নেই? তাহলে দেখো দেখো, আমি তোমাদের হাতে সময় বের করে দিচ্ছি। তোমরা কেমন করে নাম করবে জানো? পথ চলিতে কথা বলিতে একবার গাও রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে একবার গাও রে কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে একবার গৌরে কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লহ নাম কৃষ্ণ নাম। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম।
নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এই কথাটির মানে কি? হরিনাম ছাড়া কলির জীবের মুক্তির পথ নেই নেই নেই। কলির জীবকে যদি মুক্তি পেতে হয় তাহলে এই হরিনাম সংকীর্তনটি কিন্তু করতেই হবে। আর কেউ কোনো কলির জীব যদি এই হরিনাম সংকীর্তন না করে তাহলে কিন্তু মুক্তি পাবে না। তা হ্যাঁ গো মায়েরা, ভগবান কিন্তু নিজ মুখে বললেন, গৌর হরি কিন্তু নিজ মুখে বললেন যে যদি আমরা হরিনাম করি তাহলে কিন্তু আমরা মুক্তি পেতে পারবো। তা হ্যাঁ গো মায়েরা, গৌর হরি নিজ মুখে বললেন এখনো আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের কাছে এত ভালো সুযোগ থাকতে এখনো আমরা হাত গুটিয়ে বসে থাকবো? চলুন সকলে মিলে দুটি বাহু তুলে আমার সাথে সকলে মিলে নাম গুণকীর্তন করতে করতে আজ আমরা আমাদের মুক্তির পথটি দেখি। চলুন সকলে মিলে, সময় বিলম্ব করব না, সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। চলুন আমার সাথে, আমি গাইবো, আপনারাও আমার সাথে সাথে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
করব না। এবারে আমরা চলে যাব শ্রীধাম মধুময় বৃন্দাবনে। আমাদের মূল লীলা যেহেতু আস্বাদন করতে হবে, আর আমাদের লীলাটি হলো শ্রীধাম মধুময় বৃন্দাবনের, তাহলে এতক্ষণ আমরা গৌরচন্দিকা গৌরহরির কথা আস্বাদন করলাম। গৌরহরি তো ছিল নবদ্বীপের, তাহলে এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপে। তাহলে নবদ্বীপে থেকে তো আর বৃন্দাবনের লীলা আস্বাদন করা যাবে না, তার জন্য আমাদের যেতে হবে শ্রীধাম মধুময় বৃন্দাবনে। তা হ্যাঁ গো মা, বৃন্দাবনে এইভাবে যাওয়া যাবে? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মাগো এত রাত হলো, এখন আমরা টিকিট কোথায় পাবো? আর এখন তো আমরা টাকা পয়সাও আনি নাই যে যাব বললেই যাওয়া যাবে। দেখবেন মায়েরা, একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। কে বলেছে টাকা পয়সা যানবাহন দিয়ে একমাত্র বৃন্দাবনে যাওয়া যায়? যেতে গেলে আমরা আমাদের এই মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব। কেন না, এই যে মাগো দেহ, 3.5 হাতের দেহ, রক্ত মাংস হাড়ে গড়া তৈরি এই দেহ দিয়ে যত না পাপ আমরা করি, তার থেকে দ্বিগুণ পাপ মাগো আমরা এই মনটাকে দিয়ে করাই। যেমন দেখুন, আজ এখানে রথ হয়েছে তো, এজন্য হয়তো অনেকে বাপের বাড়ি আসতে পারে। বাপের বাড়ি এসেছে, আর ছোটবেলার এক বান্ধবীর সাথে আরেক বান্ধবীর দেখা হয়ে গেছে। তখন ওই বান্ধবীর সাথে দেখা করে বলছে, কি রে ভালো আছিস তো? তখন আরেক বান্ধবী বলবে, হ্যাঁ ভালো আছি। এইভাবে যখন কথোপকথন চলবে না মাগো, আর এইভাবে দেখবে আর মনে মনে ভাববে মেয়েটা মনে হয় ভালোই থাকে, এত দামি দামি শাড়ি কাপড়, এত দামি দামি গহনা, তার মানে দুঃখে থাকে না, এ সুখেই থাকে। তা হ্যাঁ গো মা, দেহ দিয়ে কিন্তু আমরা কি করলাম? কোলাকুলি করলাম, তাই তো? কোলাকুলি করে আজ আরেক বান্ধবীর সাথে আরেক বান্ধবীর কথোপকথন চলছিল। তাহলে দেহ দিয়ে কিন্তু পাপটা করলাম না, পাপটা করলাম আমরা আমাদের এই মনটাকে দিয়ে। তাহলে আমরা শুনেছি বৃন্দাবনে গেলে নাকি পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। দেহ দিয়ে তো পাপই করলাম না, তাহলে আমরা আমাদের মনটাকে নিয়ে আমাদের ওই মধুময় বৃন্দাবনে যাব। আর মাগো, বৃন্দাবনে কিন্তু এইভাবে যাওয়া যাবে না। বৃন্দাবনে যেতে গেলে মাথায় ঘোমটা নিয়ে যেতে হবে। মায়েদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মায়েরা সকলে মাথায় ঘোমটা নিয়ে গোপী বেশে আমরা বৃন্দাবনে যাব। একবার দেখি কারা কারা আমার সাথে বৃন্দাবনে যাবে না, দুটি বাহু তুলে। বাহ, এখানকার মা এবং বাবারা খুব মনোযোগ সহকারে শুনছে। দেখি এবারে কারা কারা আমার সাথে বৃন্দাবনে যাবে, দুটি বাহু তোলো। কই গো, সবাই মিলে? বাহ, চলুন এবারে আমরা রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব। রাধা 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 বলো, ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো, ওরে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন।
বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও বৃন্দাবনে তরুণ লতা সবাই বলে রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নাম দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সকলে মিলে রাধে। তাহলে আজকে আমরা আমাদের এই শ্রীধাম মধুময় বৃন্দাবনে প্রবেশ করে গেছি। এবারে আমি বলে দিই আজ আমাদের প্রতিপাদ্য বিষয় কি। তাহলে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হলো কৃষ্ণ সুদামা। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে মাগো ভগবান লীলা করেছেন, ভগবান লীলা করেছেন 5 রকমের প্রেম দিয়ে। সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্য প্রেম কি না, যারা ভগবানকে মনে করতো তুমি আমার সখা, আমিও তোমার সখা, এটা হলো সখ্য প্রেম। শান্ত প্রেম কি না, যারা ভগবানকে ঋষিমুনিরা যে রূপে ভালোবাসতেন, সেটা হলো শান্ত প্রেম। দাস্য প্রেম কি না, দাস্য প্রেম হলো এই রকম, যারা ভগবানকে মনে করতো তুমি আমার মালিক আর আমরা তোমার দাস, এটা হলো দাস্য প্রেম। বাৎসল্য প্রেম কোনটা না, যারা ভগবানকে মনে করতো তুমি আমার ছোট্ট খোকা আর আমরা তোমার মা আর বাবা অর্থাৎ গার্জেন, এটা হলো বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম কোনটা না, যারা যে রাধারানী যে প্রেমে ভালোবেসেছেন ভগবানকে, সেটা বলা হয় মধুর প্রেম। আর আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব না মা, সেই লীলাটি হলো সখ্য প্রেমের ভালোবাসা, কৃষ্ণ সুদামা। তাহলে এবারে আমরা আমাদের লীলার প্রথম পদটি আস্বাদন করব। বৃন্দাবন না বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মধুকের গৃহে। ওই না বৃন্দাবন না বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মধুকের গৃহে। বৃন্দা
বিদর্ভ ব্রাহ্মণ মুটুকের গৃহে শুভ কার্তিক মাস উত্থান একাদশী ওই না শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক মাস উত্থান একাদশী ওই না শুভ ওই না শুভ কার্তিক মাস একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ওই না শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসে জন্ম নিল ভারত ভূমি পূর্ণ হলো সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি পূর্ণ হলো সুদামায়াসী জন্ম নিল ওই না ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসে জন্ম নিল প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম বৃন্দাবনের মধ্যে বিদর্ভ গ্রামে পিতা মুটুক ব্রাহ্মণ এবং মাতা সুদেবীর কোল আলো করে এই ধরাধামে জন্মগ্রহণ করলেন আমার সুদামা। কে জন্মগ্রহণ করলেন না আমার সুদামা। এই যে মাগো সুদামা জন্মগ্রহণ করলেন, সুদামা পূর্বজন্মে কে ছিলেন এবং তার কেন এত বড় ভাগ্য হলো যে ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা হলো? কি এমন করেছিল যে আজকে সে সুদামা হয়ে ভগবানের প্রিয় সখা হয়ে গেল? এর পেছনে কিন্তু কারণ লুকিয়ে রয়েছে। কারণ মাগো ভগবানের যত যত লীলা রয়েছে সব লীলার পেছনেই কিন্তু একটা না একটা করে কারণ কিন্তু লুকিয়ে রয়েছে। এটার পেছনেও একটা কারণ লুকিয়ে রয়েছে। এই কারণটি জানার জন্য আমাদেরকে যেতে হবে সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাজা দশরথের হয়েছিল এক কঠিন ব্যাধি। কঠিন ব্যাধিটি কি? ডান হাতের দুটো আঙুল গলে পুজে খসে রক্তে পরিপূর্ণ হয়ে গেছিল। আজকালকার ডাক্তার হলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। এই ব্যাধিটি মাগো কোনো কবিরাজই ঠিক করতে পারছেন না। কত নামি দামি কবিরাজ এলো, কত নামি দামি ডাক্তার এলো, কিন্তু রাজা দশরথের এই কঠিন ব্যাধিটি কেউ সেরে দিতে পারল না। এমন সময় রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, 2 থেকে 3 দিন, তার বেশি আর নয়। এই ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে এক কবিরাজ ডাক দিয়ে বললেন, রাজা দশরথ,
ও রাজা দশরথ! কে কে ডাকে আমায় এমন করে? আমি আমি তুমি তুমি কে? আমি আমি এক কবিরাজ। আমি শুনলাম আপনার নাকি এক কঠিন ব্যাধি হয়েছে। সেই ব্যাধি থেকে নাকি কেউ আপনাকে মুক্তি দিতে পারছে না। কিন্তু বলি কি রাজা দশরথ, আমার কাছে না একটা উপায় রয়েছে। সেই উপায়টি যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে হয়তো আপনি এই কঠিন ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। তা হ্যাঁ গো মায়েরা, বড় বড় ডাক্তার কবিরাজেরা এলেন, কেউ রাজা দশরথের ব্যাধি ঠিক করতে পারলেন না। শেষে কিনা এক অনামী কবিরাজ। দেখবেন মায়েরা, আমরা অনেক সময় বড় বড় হাসপাতালে যাই আমাদের চিকিৎসা করানোর জন্য, কিন্তু কত টাকা খরচা করি, কিন্তু তাও আমরা ছেড়ে উঠতে পারি না ঠিক মতো করে। আর দেখবেন ছোটোখাটো যাদের কোনো ডিগ্রি নেই, যারা কোনো মেডিকেলে পাস করেনি, তাদের কাছে যদি যান তারা কিছু টোটকা বলে দেবে, সেই টোটকাতেই আপনার কাজ হয়ে যাবে। সেই রকমই আজ রাজা দশরথকে এক অনামী কবিরাজ বলছে, শুনলাম আপনার নাকি 3 জন স্ত্রী রয়েছে। হ্যাঁ, আমার 3 জন স্ত্রী রয়েছে। তা বলি কি আজ আপনি তাদেরকে পরীক্ষাও করে নিতে পারবেন। আর যদি আপনার স্ত্রী ভালো হয়, স্ত্রীরা ভালো হয়, তাহলে হয়তো আপনি এই আপনার ব্যাধি থেকে, কঠিন ব্যাধি থেকেও মুক্তি পেতে পারেন। বলো বলো কবিরাজ, বলো বলো, কি সেই উপায়? কি সেই উপায় অবলম্বন করলে আমি আমার এই নীলচিত্র হাত থেকে মুক্তি পেতে পারি? শুনুন শুনুন, আগে বলুন তো আপনার ওই 3 জন স্ত্রীর নাম কি? আমার তাহলে শুনে নাও, আমার বড় স্ত্রীর নাম হলো কৌশল্যা, যিনি হলেন রামের মা। আর আমার মেজ স্ত্রীর নাম হলো কৈকেয়ী, যিনি হলেন ভরতের মা। আর ছোট স্ত্রীর নাম হলো সুমিত্রা, যিনি লক্ষ্মণ এবং শত্রুঘ্নর মা। আচ্ছা বেশ, তাহলে কবিরাজ বলে দাও, বলে দাও, কি উপায় অবলম্বন করলে আমি আমার নীলচিত্র হাত থেকে মুক্তি পেয়ে যেতে পারি? শুনুন শুনুন, এই যে আপনার 3 জন স্ত্রীরা রয়েছে, আপনার এই 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী পারবে আপনাকে মুক্তি পাইয়ে দিতে এই নীলচিত্র হাত থেকে। উপায়টি কি জানি? উপায়টি হলো আপনার এই রক্ত পুঁজ যে হাত দুটিতে রয়েছে, যে হাতের আঙুল দুটিতে রয়েছে, সেই আঙুল দুটিতে মুখ দিয়ে টেনে শুষে শুষে বার করে নিতে হবে। যে স্ত্রী এটা করতে পারবে সে আপনার সত্যিকারের স্ত্রীও বটে, এবং আপনি আপনার এই নীলচিত্র হাত থেকেও মুক্তি পেয়ে যেতে পারবেন। আচ্ছা বেশ, তাহলে আমি আর সময় বিলম্ব করব না। আমি জানি আমার স্ত্রীরা আমায় বড্ড ভালোবাসে, তাই আমি আমার স্ত্রীদের এক এক করে ডাকি। সুমিত্রা, ও সুমিত্রা! কি হয়েছে স্বামী, এই অসময়ে আমাকে ডাকলেন যে বড়? সুমিত্রা, সুমিত্রা, দেখো না সুমিত্রা, ওই কবিরাজ এসেছিল। কবিরাজ বলেছে তুমি যদি তোমার মুখ দিয়ে আমার এই পচা গলা রক্ত সব টেনে শুষে বের করে নিতে পারো, তাহলে আমি নীলচিত্র হাত থেকে মুক্তি পেতে পারি। সুমিত্রা, ও সুমিত্রা, তুমি কি পারবে সুমিত্রা? ছি ছি, এ কাজ আমি করতে পারবো না। এই যে দেখলেই আমার ঘেন্না লাগে। স্বামী, যতদিন থেকে আপনার এই অসুখটি হয়েছে আমি ঠিক মতো করে খেতেও পারছি না, আর মুখ দিয়ে টেনে শুষে বার করব? না না, এটা আমি করতে পারবো না। এ বলে সুমিত্রা সেখান থেকে চলে গেল। তখন রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমি সুমিত্রাকে কতই না ভালোবাসতাম, আমি আমার সুমিত্রাকে কতই না ভালোবাসতাম সব স্ত্রীদের থেকে, আর সুমিত্রার মুখ থেকে আমি এই কথা শুনলাম। দেখবেন মায়েরা, সংসারে আমরা বড়দের তুলনায় একটু হলেও ছোটদেরকে বেশি ভালোবাসি। তাই রাজা দশরথ কিন্তু সুমিত্রাকে আগে ডেকে পাঠিয়েছিল কেন না, সুমিত্রাকে আর 2 বইয়ের থেকে ভালোবাসত বলে। কিন্তু সুমিত্রা মুখের ওপর না বলে চলে গেল।
তখন রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, বেশ, সুমিত্রা তো করলো না, তাহলে যাই, আমি আমার বড় স্ত্রী কৌশল্যাকে ডেকে পাঠাই। কৌশল্যা, ও কৌশল্যা, কি হয়েছে স্বামী, এ অসময়ে আমায় ডাকলেন? কৌশল্যা, তুমি কি পারবে বলো আমায় এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে? ও কৌশল্যা, বলো না কৌশল্যা, তুমি কি পারবে? স্বামী, তুমি তো আমার জীবন, তুমি তো আমার মরণ, তুমি তো আমার প্রাণ। কিন্তু স্বামী, বলি কি, আপনার জন্য আমি সব কাজ করতে পারবো, কিন্তু এ কাজ না স্বামী, এ কাজ যে আমি করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। এ বলে সেখান থেকে কৌশল্যাও চলে গেল। আজ কিন্তু কৈকেয়ীকে আর ডাকলো না সাহস করে। এমন সময়ে রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, তাহলে আজকে আর কেউ আমায় বাঁচাতে পারবে না, 2-3 দিনের মধ্যেই হয়তো আমি আমার গোবিন্দের কাছে চলে যাব, অর্থাৎ মারা যাব। এই যে মাগো, নীলচিত্র হাত থেকে মুক্তি পাওয়ার কথা যেমন দুটো স্ত্রী জেনেছিল, সেরকমই কিন্তু কৈকেয়ীও জেনেছিল। তাই যেই না জানতে পেরেছে তার স্বামীকে কেউ এরকম কাজ করে দিল না, সেবা করলো না, তখন রাতের অন্ধকারে কৈকেয়ী ছুটতে ছুটতে আসে, স্বামী, ও স্বামী, কৈকেয়ী, এসো কৈকেয়ী, কি হয়েছে? স্বামী, আপনি তো আপনার দুটো স্ত্রীকে ডেকে পাঠালেন স্বামী, কিন্তু আমি কি দোষ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম স্বামী, যা আমায় ডাকলেন না? ওগো কৈকেয়ী, কৈকেয়ী, দুটো স্ত্রী যখন না বলে দিল, তখন আমি তোমায় কোন মুখ দিয়ে ডাকতাম? কারণ আমি তো তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, দুটো কথা বসে আলোচনা করিনি। যাদের সঙ্গে আলোচনা করেছি, যাদেরকে ভালোবেসেছি, যাদেরকে সবটা দিয়েছি, তারাই তো না বলে চলে গেল, তাহলে কোন সাহসে তোমাকে ডাকতাম বলো কৈকেয়ী? স্বামী, স্বামী, তারা না বলে দিতে পারে, কিন্তু স্বামী, আমি পারবো, আমি পারবো আপনাকে এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে, আমাকে একবার সুযোগ দিন স্বামী। কৈকেয়ী, কৈকেয়ী, তুমি আমাকে তো আমার নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে পারবে কৈকেয়ী? হ্যাঁ স্বামী, হ্যাঁ, আমি পারবো আপনাকে এই নীলচিত্র হাত থেকে মুক্তি পাইয়ে দিতে। এই সিঁথির সিঁদুর, এই সিঁথির সিঁদুর হলো প্রত্যেকটা নারীর কাছে অহংকার। এই অহংকারকে আমি কি করে চলে যেতে দিই স্বামী? এই সিঁথির সিঁদুরকে রক্ষা করার জন্য আমাকে যা করতে হয় আমি আপনার জন্য তাই করব। আর যা করতে হয় আপনার জন্য সব কিছুই যদি আমি করতে পারি, তাহলে তো এটা খুব ছোট, এটা খুব সামান্য জিনিস, এটা পারবো না স্বামী, একবার সুযোগ দিন স্বামী। কৈকেয়ী বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার চিকিৎসা শুরু করো কৈকেয়ী। এবারে কৈকেয়ী দিনের পর দিন যেতে থাকে, কৈকেয়ী চিকিৎসা করতে থাকে। চিকিৎসা করতে 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 একদিন রাজা দশরথ ভালো হয়ে গেলেন। সেই নীলচিত্র হাত থেকে রাজা দশরথ মুক্তি পেয়ে গেলেন। তখন রাজা দশরথ কৈকেয়ীকে ডেকে বলছেন, কৈকেয়ী, তোমাকে তো কোনোদিনও ভালোবাসিনি কৈকেয়ী, তোমার সাথে তো কোনোদিনও বসে গল্পও করিনি কৈকেয়ী, আর তোমাকে তো কোনো জিনিস আমি দিওনি কৈকেয়ী, দিয়েছিলাম তো সুমিত্রা আর কৌশল্যাকে। কৈকেয়ী, বলো না কৈকেয়ী, বলো বলো, তোমার কি লাগবে বলো, একবার বলো, আমি তোমাকে তাই দেব। স্বামী, তুমি তো আমার কাছে দাঁড়িয়ে আছো স্বামী, আর আমার কি চাওয়ার থাকতে পারে? তুমি তো আমার কাছে দাঁড়িয়ে আছো, আমি দেখতে পাচ্ছি। আপনার থেকে কি আর কিছু বড় জিনিস হতে পারে? না না স্বামী, আর আমার কিছু লাগবে না, আপনি সেরে উঠেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। না কৈকেয়ী, বলো না কৈকেয়ী, কি লাগবে একবার বলো। তুমি যদি আজ আমার কাছ থেকে কিছু না চাও, তাহলে আমি যে নিজেকে বড্ড দুঃখিত মনে করব। তখন কৈকেয়ী বললেন, স্বামী,
শুনুন শুনুন, আজ তো আমার কাছে চাওয়ার মতো কিছু নেই, তাই যখন আমি বিপদে পড়ব, যখন আবার চাইবার কিছু দরকার হবে, প্রয়োজন হবে, তখন আপনাকে বলতে হবে না, আমি ঠিক আপনার কাছে এসে চেয়ে নিয়ে যাব। তাই রাজা দশরথ বললেন, ঠিক আছে কৈকেয়ী। তাই মাগো, এই ঘটনাটি ঘটার পর দিনের পর দিন কেটে যেতে থাকে। রাজা দশরথ বৃদ্ধ হয়ে যান। তখন রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমি তো আর রাজ্য শাসন করতে পারছি না, আমার দ্বারা তো আর এই রাজ্য শাসন হবে না, তাই আমি আমার বড় পুত্র রামকে করব কালুষা লগ্নে এই অযোধ্যার রাজা। কাল রামকে করব এই অযোধ্যার রাজা। এই কথাটি মাগো অযোধ্যার সবার কানে কানে পৌঁছে যায়। এই কথাটি কিন্তু কৈকেয়ীর কানেও পৌঁছে যায়। কিভাবে? না মাগো, কৈকেয়ীকে দেখাশোনার জন্য এক বৃদ্ধা দাসী ছিল। আপনারা কি কেউ বলতে পারবেন সেই বৃদ্ধা দাসীটির নাম কি ছিল? কি গো মায়েরা, বলতে পারবেন সেই বৃদ্ধা দাসীর নাম কি ছিল? ওই যে দূর থেকে এক মা বলেছেন সেই দাসীর নাম ছিল মন্থরা। তা হ্যাঁ গো মায়েরা, মন্থরা খুব ভালো ছিল না কি গো? হ্যাঁ, মন্থরা ভালো ছিল না, ঠিক বলেছেন, মন্থরা ভালো ছিল না। তাই যেই না শুনতে পেয়েছে রাজা দশরথ তার বড় পুত্র রামকে করবে অযোধ্যার রাজা, তখন ছুটতে ছুটতে এসে কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী, ও কৈকেয়ী। তখন বলছে, বলো বলো, এমন করে ডাকছো কেন? বলি, শুনলে কাল কাল উষা লগ্নে রাজা দশরথ তার বড় পুত্র রামকে করবেন রাজা। বাবা বা কই, বাবা বা মন্থরা বা, কি কথা শোনালে তুমি? কালকে কালকে রাম হবে অযোধ্যার রাজা। বাবা বাবা, কৈকেয়ী তুমি এত খুশি হচ্ছ? তুমি খুশি হচ্ছ? খুশি হব না? রাম তো আমারও পুত্র, রাজা দশরথের যেমন রামপুত্র, আমারও তো সেরকমই রামপুত্র, তাহলে খুশি হব না? যেই না এমন কথা বলেছে, তখন কৈকেয়ীর গলায় মাগো একটা মুক্তার মালা ছিল, সেই মুক্তার মালাটি খুলে আজ পরিয়ে দিয়েছে মন্থরার গলায়। তখন মন্থরা বলছে, বাবা, যেন মনে হচ্ছে রাজমাতাটা কাল তুমিই হবে। তখন বলছে, আরে অত ধরছো কেন? বলি শোনো, রাজা দশরথের যখন ব্যাধিটি হয়েছিল, তুমি তো তাকে ওই ব্যাধি থেকে মুক্তি পাইয়ে দিয়েছিলে। হিসাব মতো তো ভরতকে করতে পারতো এই অযোধ্যার রাজা। আর তুমি যে এত খুশি হচ্ছ না, কালকে কিন্তু রাম হবে এই অযোধ্যার রাজা, মনে রেখো। আর রাম অযোধ্যার রাজা হলে রামের মা কৌশল্যাই তো হবে এই অযোধ্যার রাজমাতা। তুমি কি কিছু হবে যে তুমি এত খুশি হচ্ছ? আর যখন রামের মা কৌশল্যা রাজমাতা হয়ে তোমার মুখে ছড়িটি ঘোরাবে না, তখন তোমার বেশ লাগবে না কৈকেয়ী? এইভাবে মাগো কৈকেয়ীর মনটা কিন্তু বিষিয়ে গেল। ওই যে মাগো কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। সেই রকমই আজ মন্থরার কুমন্ত্রণায় আজ কৈকেয়ীর মনটা বিষিয়ে গেল। যে না বিষিয়ে গেল, কৈকেয়ী আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেন না। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে যায় রাজা দশরথের কাছে, স্বামী স্বামী, ও স্বামী। কৈকেয়ী, এসো এসো কৈকেয়ী, বসবে চলো। না স্বামী, আজকে আমি আপনার কাছে বসতে আসেনি, গল্প করতে আসেনি, চা খেতে আসেনি, আমি আপনাকে বলতে এসেছি। ওই যে আপনি বলেছিলেন না ওই বরের কথা, কিছু চাইবার কথা, আমি তো শুনলাম কালকে আর আপনি রাজা থাকবেন না, রাজা করবেন রামকে। তাহলে পরবর্তীকালে রাম যদি আমাকে দুটো বর না দেয়, তাই ভেবে নিলাম রাজা থাকতে থাকতেই আপনার কাছে চেয়ে নিই। আচ্ছা বেশ, কি চাও বলো? আগে না স্বামী,
প্রথমে চাইবো না, প্রথমে তোমাকে 3 সত্যি দিতে হবে। 3 সত্যি দেওয়ার পর আমি আপনাকে বলবো আমার কি চাই। আগে 3 সত্যি দিন। আচ্ছা বাবা, কই কই সত্যি সত্যি সত্যি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যাও, তোমাকে কথা দিলাম। তাহলে শুনুন স্বামী, প্রথমত একবারই আমার চাই, রামকে রাজা না করে আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। যেই না এই কথাটি শুনতে পেয়েছে রাজা দশরথ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলেন না। না কই কই, না, এ কি কথা বলছো? না বলো না। বলা না। ওগো আমার প্রাণের কই গো, আমি রামকে বড় ভালোবাসি। আমি রামকে আপনি কই? এমন কথা বলো না, আমি যে রামকে ছাড়া বাঁচতে পারবো না। কই কই? ভালোবাসে। কই কই? কই কই, তুমি এই কথা কি বললে? আমি যে রামকে ছাড়া বাঁচতে পারবো না। কই কই? আমি যে রামকে খুব ভালোবাসি গো, আমি যে রামকে খুব ভালোবাসি। না না, কই কই, এ কথা বলো না, আমি যে রামকে ছাড়া থাকতে পারবো না এক মুহূর্ত। কই কই? না স্বামী, আপনি তো আমায় কথা দিয়েছেন আমি যা চাইবো আপনার কাছে আপনি তাই দেবেন। তাহলে এখন না কেন বলছেন? আমি যা চেয়েছি আপনাকে তাই দিতে হবে। এর পরের দিন উষা লগ্নে ভোরবেলা আজ রাম চলে যাচ্ছে বনবাসে। রাম বনবাসে যাচ্ছে, তার সঙ্গে সীতা যাচ্ছে এবং তার ভাই লক্ষ্মণও তার সাথে বনবাসে যাচ্ছে। যখন বনবাসে যাচ্ছে মাগো, রাজা দশরথ পেছন থেকে এসে রামকে জড়িয়ে ধরে বলছে, রাম, ও রাম, চলে যাচ্ছিস, চলে যাচ্ছিস বাবা এই বুড়ো বাপটাকে ছেড়ে? রাম, তুই কি বলে দিতে পারবি বাবা? রাম, তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? ও রাম, যাস না বাবা, ওকে ছাড়া থাকতে যে আমার বড্ড কষ্ট হবে। রাম, ও রাম, একবার এই বুড়ো বাপটার কথা ভাব, কি করে থাকবো বাবা? ও রাম, থেকে যা না বাবা। বাবা, তুমি কেন কাঁদছো বাবা? আজ যে আমি পিতৃ ঋণ শোধ করবার সুযোগ পেয়েছি, আমাকে আটকেও না বাবা, আজ আমায় যেতে দাও। রাম, তুই তো বাবা চলে যাচ্ছিস 14 বছরের জন্য বনবাসে। আমি তো জানি না বাবা তোর সাথে আর কবে দেখা হবে। কেন বাবা? 14 বছর পর যখন আমি আবার আসবো তখন তো দেখা হবে না বাবা। আমি তো বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, অতদিন বাঁচবো কিনা তা তো আমার জানা নেই বাবা। তাই জানিস তো বাবা, শুনেছি যখন কারোর বাবা মারা যায় তার বড় পুত্র সেই মৃত বাবার মুখে আগুন দেয়। কিন্তু বাবা, ও বাবা রাম, আজ তুই চলে যাচ্ছিস, তুই চলে যাচ্ছিস ঠিকই, কিন্তু মুখে আগুন দিলি না বাবা, বুকে আগুন দিয়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছিস বাবা। ও না, থেকে যা না বাবা, পারবো না তোকে ছাড়া থাকতে। না বাবা, আজ যে আমায় যেতেই হবে, তুমি আটকিও। আচ্ছা বাবা, বেশ, তুই যখন যাবি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস, তোকে তো আমি আটকাতে পারবো না বাবা। তাই শোন বাবা, ওই বনে থাকাকালীন, ওই বনবাসে থাকাকালীন যখন তুই শুনবি না বাবা,
তোর এই বৃদ্ধ বাবা, তোর এই বুড়ো বাপটা মারা গেছে, তখন তুই কি করবি জানিস? ওই বনে পিণ্ড বনে পিণ্ড দিয়ে দিবি। তুই বনে বনে পিণ্ড পিণ্ড দিকে দেবে। বনে পিণ্ড পিণ্ড দিকে দেবে যখন শুনবে আমি আর বেঁচে নাই আমার প্রাণের রাত, ওই বনে বসে আমার নামে পিণ্ড বনে পিণ্ড দিকে দেবে যখন শুনবে মারা গেছে। বনে পিণ্ড দিয়ে যখন শুনবে মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি, যখন শুনবে মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি, তুই যখন শুনবি মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি, তুই যখন শুনবি মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি, তুই যখন শুনবি মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি, তুই যখন শুনবি মারা গেছে। বনে পিণ্ড দিয়ে দিবি। একবার নিতাই কবর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে বনে পিণ্ড দিকে দেবে। এই বলি রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে মিলে বনবাসে যায়। আর এই যে মাগো বনবাসে গেল, এত যে কাণ্ড ঘটে গেল, ভরত কিন্তু কিছুই জানে না। ভরত ছিল কোথায় না তার মামা বাড়িতে। কারণ মা কৈকেয়ী জানতো যে ভরত কেমন ছেলে। ভরত তার দাদা রামকে খুব ভালোবাসতো। আর যদি সে শুনি যে তার মায়ের এরকম কাণ্ড, তাহলে তার মায়ের কথা তো সে অমান্য করবে, সে তো কোনো মতে রাজা হতে চাইবে না। তাই আজ সে কৈকেয়ী তার পুত্র ভরতকে মামা বাড়িতে রেখে দিয়ে এসেছে। আর মামা বাড়িতেও তার কান পর্যন্ত খবর চলে গিয়েছে যে আজকে রাম রাজা না হয়ে বনবাসে গেছে। তাই ছুটতে 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 ওই রাম যেখানে গেছে সেখানে চলে গিয়েছে। আর সেখানে গিয়ে তার দাদার কাছে বলছে, দাদা, ও দাদা, কিছু মনে করো না দাদা, ফিরে চলো না। বুঝতেই তো পারছো মায়ের মন, তাই হয়তো মা এরকম বলেছে। দাদা, আমি না সত্যি বলতে ওই রাজসিংহাসন চাই না। আমি তো তোমাকে আমার বাবার সমতুল্য মনে করি দাদা। তুমি বেঁচে থাকতে আমি ওই সিংহাসনে কেমন করে বসবো দাদা? না না দাদা, এটা হতে পারে না।
তুমি আমার মাকে ক্ষমা করে দাও। চলো না দাদা, ওই সিংহাসনে বসবে, চলো না ভাই, আজ যে আমি যেতে পারবো না। আজ যদি আমি ফিরে যাই তাহলে ওই অযোধ্যার সকল লোকেরা বলবে আমি সিংহাসন লোভী, আমি বাবাকে মানি না। তাই ভাই যা, আমি তোকে অনুমতি দিলাম, তুই রাজ্য শাসন কর। আচ্ছা দাদা, তুমি বলবে আর সেটা হবে না তা তো কোনোদিনও হয়নি দাদা। আমি তো তোমাকে বাবার মতো ভালোবাসি, তোমাকে আমি বাবার জায়গায় জায়গা দিয়েছি। তাহলে দাদা তুমি যখন আমায় বলছো তাহলে তাই হবে। কিন্তু দাদা তুমি আমায় আশীর্বাদ স্বরূপ কিছু দাও। ভাই রে, আশীর্বাদ স্বরূপ তোকে আমি কি দেব ভাই? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, আমি তো খালি হাতে এসেছি এই বনবাসে। দাদা ওই যে দেখো, তোমার চরণে ওই পাদুকা দুটি রয়েছে, ওই পাদুকা দুটি আমাকে দাও। ওই পাদুকা দুটি তোমার আশীর্বাদ স্বরূপ মনে করে আমি নিয়ে যাব অযোধ্যাতে। আচ্ছা বেশ, তাই হোক। তাই কি করেছে না, এবারে রাজা এবারে কি করেছে না, এবারে রামচন্দ্রের চরণে যে পাদুকা ছিল সেই পাদুকা দুটি দিয়ে দিয়েছে ভরতকে। এবারে ভরত সেই পাদুকা দুটি মাথায় করে নিয়ে নাচতে নাচতে চলে এসেছে অযোধ্যাতে। এবারে অযোধ্যার সিংহাসনে সেই পাদুকা দুটিকে প্রতিষ্ঠা করে ওই সিংহাসনের নিচে বসে 14 বছর রাজ্য শাসন করতে লাগলো। আর 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে এসেছে অযোধ্যাতে, তখন রামচন্দ্র দেখেও বাক, ভাই এই কাণ্ড করেছিস তুই? তা মায়েরা, এখনকার দিনে এই কলিযুগে এমন ভালোবাসা পাবেন, এক হাত জমির জন্য যদি ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা হতে পারে তাহলে তো ওটা অনেক দূর রইল। তাহলে বুঝুন রাম এবং ভরতের ভালোবাসাটা কেমন ছিল, ভরত রামকে কেমন ভালোবাসতো আর রাম ভরতকে কেমন ভালোবাসতো। যখন রামচন্দ্র এসে দেখেছে এইরূপ কাণ্ড, তখন ভরতকে জড়িয়ে ধরে বলছে, ভাই এমন কাণ্ড করলি ভাই, তুই যে আমায় ঋণী করে দিলি ভাই, তুই যে আমায় ঋণী করে দিলি ভাই। তাই শোন শোন ভাই, আগত দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে লীলা করব, আর সেই লীলার মধ্যে তুই থাকবি, তুই হবি আমার পরম সখা সুদামা, আর আমি হব তোর প্রিয় সখা কৃষ্ণ। আমরা লীলা করব কৃষ্ণ সুদামা। তাই বলছে ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসে জন্ম নিল, ভরত আসি জন্ম নিল, তাই ভরত আসি জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল, চেতন দাপরেতে সুদামা হলো, ভরত আসে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। সেজন্য পরেতে সুদামা হলো, ভরত আসি জন্ম নিল। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ত্রেতা যুগে যিনি ছিলেন ভরত, তিনিই হলেন দাপর যুগে সুদামা। কেন সুদামা হলেন এটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাই আজ কি হয়েছে মাগো, ভগবান তো কোনোদিনও কারো ঋণ রাখেন না মাগো। তাই আজ ভরতের ঋণ শোধ করবার জন্য এই দাপর যুগে সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন ভরত। এবারে সুদামার সাথে লীলা করবে বলে আজ বিনোদ খেলা খেলছে। তা হ্যাঁ গো মা, আজ যে বিনোদ খেলা খেলছে, বিনোদ কথাটির মানে কি গো? বি মানে হলো বিশেষ, আর নোদ মানে হলো আনন্দ। যে খেলা খেলে ভগবানেরা বিশেষ আনন্দ পেত, সেই খেলায় আজ মত্ত হয়ে গেছেন ভগবান এবং ভগবান সহ তার সখারা। কেমন করে খেলাটি খেলছে মাগো? আনন্দেতে
করেন খেলা প্রেমের বনমালী আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী